শীতের শেষে বসন্তের আগমনী বার্তা নিয়ে শহরের আকাশ সেদিন ঝলমলে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে, যেখানে গাড়ির টায়ারের ঘষা, হর্নের তীক্ষ্ণ শব্দ আর মানুষের চাপা গুঞ্জনে তৈরি হয় শহুরে জীবনের চিরন্তন কোলাহল। এই কোলাহলের মধ্যেই এক সাধারণ ছিমছাম সালোয়ার কামিজ পরিহিতা নারী হেঁটে চলেছেন। তার গন্তব্যহীন পদচারণায় কোনো তাড়াহুড়ো নেই, বরং আছে গভীর পর্যবেক্ষণ। ইনি আর কেউ নন, শহরের দোর্দণ্ড প্রতাপ ডিআইজি, ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন গ্র্যান্ড নিতু সিং, আইপিএস। নিতুর বিশ্বাস, ফাইলের পাতা আর শীতাতপ নিয়ন্ত্রিত অফিসের বাইরেই আসল শহরটা বেঁচে থাকে। সাধারণের চোখে আইন শৃঙ্খলা কেমন দেখায়, পুলিশি পরিষেবার মান কেমন, তা জানতে এই ছদ্মবেশ তার কাছে এক জরুরি প্রক্রিয়া। আজ তিনি এক সপ্তাহব্যাপী ছদ্ম পর্যবেক্ষণের তৃতীয় দিনে। লক্ষ্য, মোড়ে মোড়ে টহলরত কনস্টেবলদের সাধারণ মানুষের প্রতি আচরণ পর্যবেক্ষণ করা। তিনি যখন 5 পয়েন্ট ক্রসিংয়ের দিকে এগোচ্ছেন, তখন একটি পুরনো মালবাহী টেম্পো ঠিক রাস্তার মাঝখানে বিকল হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল না দিতে পেরে একটি ছোটখাটো যানজট তৈরি হয়েছে। টেম্পো ড্রাইভার অসহায় ভঙ্গিতে গাড়ির নিচে উঁকি মারছে। সেখানে কর্তব্যরত দুজন কনস্টেবল, একজনের নাম রতন, বয়সে 40-এর কোঠায়, বেশ মেদবহুল এবং আত্মবিশ্বাসী। অন্যজন তরুণ ও সদ্য যোগদান করা সুমন, পরিস্থিতি সামালনোর চেষ্টা করছে। তাদের চেষ্টা আন্তরিক নয়, বরং বিরক্তিপূর্ণ। নিতু লক্ষ্য করলেন, রতন তার লাঠি হাতে নিয়ে বারবার টেম্পো ড্রাইভারকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেন গাড়ি খারাপ হওয়াটা তার ইচ্ছাকৃত অপরাধ। ভিনের মধ্যে একজন অশীতিপর বৃদ্ধা মহিলা রাস্তা পার হতে গিয়ে গাড়ির ভিড়ে আটকে গেছেন, ভয়ে কাঁপছেন। কোনো কনস্টেবল তাকে সাহায্য করার প্রয়োজন মনে করল না। নিতুর ভেতরে কর্তব্যবোধ জেগে উঠল। একজন সাধারণ নাগরিকের বেশে তিনি দ্রুত এগিয়ে গিয়ে বৃদ্ধাটিকে ধরে ফুটপাতের দিকে নিয়ে এলেন। বৃদ্ধা কৃতজ্ঞতা ভরে তার হাত ধরলেন। নিতু তখনও বৃদ্ধাকে বসিয়ে তার ব্যাগে রাখা জলের বোতল বের করে দিচ্ছিলেন। ঠিক এই সময় টেম্পো সরানোর ব্যর্থতায় মেজাজ হারানো কনস্টেবল রতন রাগে ফুসফুসে এগিয়ে এলো। এই, কি হচ্ছে এখানে? জটলা পাকাচ্ছেন কেন? আপনারা কি কানে শোনেন না, নাকি ইচ্ছাকৃতভাবে ঝামেলা করছেন? রতনের গলার স্বর ছিল রীতিমতো উদ্ধত এবং আদেশসূচক। তার ইউনিফর্মের দাপট যেন পুরো এলাকাকে দুমিয়ে রাখতে চাইছে। নিতু ধীরে সুস্থ মাথা তুললেন। রতন ততক্ষণে তার একদম সামনে এসে দাঁড়িয়েছে, চোখ দুটো যেন আগুনের গোলা। আপনাকে বলছি ম্যাডাম, সরে যান। এটা কি আপনার বাড়ির উঠোন যে গল্প করছেন? রাস্তা ব্লক হয়ে আছে, দেখতে পান না? রতনের কথায় ন্যূনতম সম্মান বা সৌজন্যতা ছিল না। নিতু শান্তভাবে জবাব দিলেন, আমি ওনাকে সাহায্য করছিলাম। আর কনস্টেবল, আপনার কথা বলার ধরনটা কি একটু বেশি রূঢ় নয়? একজন প্রবীণ নাগরিকের সাথে একটু বিনয়ী হওয়াটা কি কর্তব্য নয়? এই অপ্রত্যাশিত প্রতিবাদ রতনের অহংবোধে তীব্র আঘাত হানল। তার কাছে একটি সাধারণ মধ্যবিত্ত দেখতে মহিলার কাছ থেকে এমন লেকচার শোনা ছিল ঘোরতর অপমান। ও, আপনি দেখছেন আমাদের ডিউটি শেখাতে এসেছেন? শুনুন, আপনি কে? আপনার পরিচয় কি? রাস্তায় দাঁড়িয়ে আমাদের কাজের সমালোচনা করার স্পর্ধা দেখাবেন না। রতন তার দিকে এক ধাপ এগিয়ে এসে প্রায় ফিসফিসে হুমকি দিল, বেশি বাড়াবাড়ি করলে পাবলিক ডিস্টার্ব করার অভিযোগে ধরে নিয়ে যাব। জানেন একবার হাজতে গেলে কি হয়? সব তেজ এক লহমায় বেরিয়ে যাবে। তখন বুঝবেন আইনের ক্ষমতা কাকে বলে। সে নিতুর হাত ধরে টেনে ফুটপাত থেকে রাস্তায় নামিয়ে দিতে চাইল। হাঁটুন বলছি, থানায় গিয়ে বলুন আপনার কি বলার আছে, চলেন। রতন যখন তার হাতে জোর খাটানোর চেষ্টা করল, তখনই নিতু স্থির হয়ে গেলেন। এই মুহূর্তে তার ব্যক্তিগত অপমান নয়, বরং ইউনিফর্মের চরম অপব্যবহার তার কাছে অসহ্য মনে হল। সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে ভয় দেখানো তার প্রশাসনিক আদর্শের পরিপন্থী। নিতু দৃঢ়ভাবে রতনের হাতটি ছাড়িয়ে নিলেন। তার চোখে এখন আর বিরক্তি নেই, আছে এক শীতল তীব্র দৃষ্টি। থামুন কনস্টেবল রতন। নিতু এমন এক স্বরে উচ্চারণ করলেন, যা শান্ত হলেও রতনের বুকে তীরের ফলার মতো বিঁধল। চারপাশে মানুষের ভিড় জমে গেছে। নিতু তার সাধারণ ব্যাগ থেকে একটি ছোট চামড়ার ওয়ালেট বের করলেন।
ওয়ালেট খুলে তিনি তার সরকারি আইডি কার্ডটি রতনের চোখের সামনে ধরলেন। কার্ডের কোনায় উজ্জ্বল সোনালী রঙে খোদাই করা অশোক স্তম্ভ আর নিচে বড় হরপে লেখা ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন গ্র্যান্ড ডিআইজি নিতু সিং, আইপিএস, আইন শৃঙ্খলা ও দুর্নীতি দমন শাখা, রাজ্য সরকার। সময় যেন সেই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউতে থমকে গেল। রতনের হাতে ধরা লাঠিটি ঢিলে হয়ে মাটিতে পড়ে গেল। তার মুখের রং মুহূর্তেই সাদা হয়ে গেল। তার মেদবহুল দেহ ভয়ে কাঁপতে শুরু করল। সুমন, তরুণ কনস্টেবলটি, কার্ডের টাইটেল দেখেই শটান দাঁড়িয়ে গিয়ে স্বতক্রিয়ভাবে একটি ত্রুটিপূর্ণ স্যালুট ঠুকে দিল। আমি ডিআইজি নিতু সিং। তার কণ্ঠস্বর এখন শীতল, স্পষ্ট এবং প্রতিটি শব্দে ওজনদার। আমি এই সাধারণ বেশে গত ৩ দিন ধরে আপনাদের মতো অফিসারদের ফিল্ড বিহেভিয়ার পর্যবেক্ষণ করছিলাম। রতন হাঁটু গেড়ে বসতে উপক্রম হল, কিন্তু সামলে নিল। ম্যাডাম, ম্যাডাম, আমি সত্যি বুঝতে পারিনি। আমি শপথ করে বলছি, আমি যদি জানতাম। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমার চাকরিটা, আমার পরিবার আছে ম্যাডাম। তার চোখে তখন স্পষ্ট জলের আভাস। আপনি জানতেন না? নিতু তার কথায় বাধা দিলেন। কিন্তু যদি আমি একজন সাধারণ মানুষ হতাম, আমার পরিচয় যদি গৃহশিল্পী বা দোকানদারি থাকত, তাহলেও কি আপনার এই ভুলটি ক্ষমাহীন থাকত না, কনস্টেবল রতন? তিনি রতনের দিকে ধীরে ধীরে হেঁটে গেলেন। আপনার উর্দি আপনাকে ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা কেন আপনি ভয় দেখাতে ব্যবহার করলেন? সাধারণ মানুষ আপনার কাছে এলে ভরসা চাইবে, ভয় নয়। কিন্তু আপনার ব্যবহার প্রমাণ করে আপনার কাছে উর্দি হল দাপট দেখানোর হাতিয়ার। নিতু আইডি কার্ডটি ব্যাগে ফেরত রাখলেন। তিনি দেখলেন চারপাশে ভিড় জমে গেছে। তাদের চোখে বিস্ময় এবং এক ধরনের চাপা সন্তুষ্টি। কনস্টেবল রতন, নিতুর কণ্ঠস্বর এখন প্রশাসনিক, কিন্তু ব্যক্তিগত বিদ্বেষমুক্ত। আমি আপনাকে বা সুমনকে এই মুহূর্তে সাসপেন্ড করছি না। সাসপেনশন সাময়িক শাস্তি দেবে, কিন্তু আপনাদের ভুলটা বোঝাবে না। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন। আগামী 2 সপ্তাহ আপনারা দুজনেই এই মোড়ে ট্রাফিক ডিউটি করবেন না। আপনাদের স্পেশাল ডিউটি হচ্ছে কমিউনিটি কেয়ার অ্যান্ড সাপোর্ট ডিউটি। রতন আর সুমন ভয়ার্ত দৃষ্টিতে মাথা নাড়ল। আপনাদের কাজ হবে প্রতিদিন 8 ঘন্টা করে, সাধারণ পোশাকে, কিন্তু উর্দির ব্যাজ সাথে নিয়ে এই এলাকা ঘুরে দেখা। আপনাদের প্রথম কাজ হবে এই বৃদ্ধা মহিলাসহ সমস্ত প্রবীণ নাগরিকের সাথে কথা বলা। তাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা, বা পুলিশের কাছ থেকে কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে কিনা, তা বিনয়ের সাথে জানতে হবে। নিতু সুমনের দিকে তাকালেন। সুমনের দায়িত্ব রতনের সঙ্গে প্রতি সন্ধ্যায় একটি হাতে লেখা রিপোর্ট প্রস্তুত করা। সেই রিপোর্টে থাকবে ওই দিনের অভিজ্ঞতা, মানুষের সাথে কী ধরনের ইতিবাচক মিথস্ক্রিয়া হল, এবং সর্বোপরি এই ঘটনার পর আপনারা দুজন নিজেদের মানসিকতা কিভাবে পরিবর্তন করছেন। নিতু রতনের চোখের দিকে সরাসরি তাকালেন। রতন, আমি আপনার রূঢ় ব্যবহার ভুলব না। মনে রাখবেন, আপনার উর্দি সেবার জন্যে, ভয়ে দেখানোর জন্যে নয়। যতক্ষণ না আপনারা সাধারণের চোখে ভরসা তৈরি করতে পারছেন, এই ডিউটি চলবে। এরপর আপনাদের রিপোর্ট আমি নিজে খতিয়ে দেখব এবং পরবর্তী সিদ্ধান্ত নেব। নিতু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। তিনি শান্ত পায়ে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে চলে গেলেন। তিনি জানতেন, এই স্ব-অনুসন্ধানের ডিউটি তাদের শুধু নিয়ম শেখাবে না, তাদের দায়িত্বের আসল অর্থ বোঝাবে। রতন আর সুমন নির্বাক হয়ে একে অপরের দিকে তাকাল। রতন তার টুপিটা খুলে কপাল মুছল। ডিআইজি নিতু সিংয়ের নির্দেশিত পথে তাদের আত্মসমীক্ষার পরীক্ষা শুরু হল। তাদের হাতে লেখা ডায়েরিগুলো শুধু রিপোর্ট নয়, বরং ভুল শুধরে নেওয়ার এক নতুন অঙ্গীকার হতে চলেছে।